আজকের কেন্দ্রীয় বাজেট নিয়ে কি বলছেন কুণাল ঘোষ, দেখুন এই ভিডিওতে। দেখুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর অমিত মিত্র ইতিমধ্যেই সবিস্তারে এই কেন্দ্রীয় বাজেট সে সম্পর্কে দলের অবস্থান এবং বিশ্লেষণ ডক্টর অমিত মিত্র আপনাদের সামনে পেশ করেছেন। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, কেন্দ্রের এই বাজেট যেটা আজ পেশ করেছেন তারা সংসদে, সেটা জনবিরোধী, গরিব মানুষ, শ্রমজীবী মানুষের বিরোধী, দেশের অভ্যন্তরীণ পরিকাঠামো, যুব সম্প্রদায়, নারী সম্প্রদায়ের স্বার্থ বিরোধী, দিশাহীন বাজেট, যেখানে কর্মসংস্থান এবং উন্নয়নের কোনো দিশা নেই। উল্টে ব্যাংক বিমার উপর ভয়ানক আক্রমণ, মানুষের যে রক্ষা কবচ, সেই রক্ষা কবচটাকে কেড়ে নেওয়ার বাজেট এটা। এনারা যেটা দেখাতে চাইছেন আয়কর, এর মধ্যে একটা ভয়ঙ্কর জাগলারি রয়েছে। মুখে এক, কাজে এক, ছদ্মবেশী অস্ত্র রয়েছে এই বাজেটের মধ্যে। কিরকম না, এরা যেটা দেখাচ্ছেন, যেভাবে এরা দেখাচ্ছেন, যেভাবে এরা দেখাচ্ছেন যে আয়কর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এর প্রকৃত উপকারিতা, উপযোগিতা এটা কিন্তু মানুষ পাবেন না। আয়কর ছাড় নিয়ে যে বক্তব্য কেন্দ্রীয় সরকার রেখেছেন বা বিজেপি রাখতে চলেছে বা তাদের বক্তারা বলছেন, তার উপযোগিতা সেটা কোনো অবস্থাতেই সাধারণ মানুষ, দেশের আমজনতা পাবেন না। তার কারণ হচ্ছে, এরা মুখে এক কথা বলেছেন, কিন্তু কাজে সম্পূর্ণ তার বিপরীতমুখী বাস্তবায়নের একটা ভয়ঙ্কর আশঙ্কা থাকছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই আয়করের ক্ষেত্রে তারা বলছেন তারা ছাড় বাড়িয়েছেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে এই বর্ধিত ছাড়ের মধ্যে একটা ভয়ঙ্কর জাগলারি আছে। জাগলারিটা যেমন কার্যকরী এমনভাবে যে সেটা পেপার ওয়ার্কসে জাগলারি, যেটা বাস্তবে গিয়ে মানুষের উপকারে লাগবে না। কেন লাগবে না? কারণ একদিকে বলা হচ্ছে আয়কর ছাড়ের সীমা বাড়ানো হচ্ছে, অন্যদিকে ইনফ্লেশন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। যেভাবে প্রাইস রাইজ চলছে, যেভাবে মুদ্রাস্ফীতির কারণে, মূল্যবৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে কর্মসংস্থানের কোনো দিশা নেই, ফলে এখানে পাশাপাশি যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার এবং সমাজ কল্যাণ পরিকাঠামো, তার বহু জায়গায় যেভাবে বরাদ্দ ছাঁটাই হয়েছে, ফলে যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে বোঝানো হচ্ছে যে এইটা আপনি ছাড় পাচ্ছেন, সেটা আবার আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সঞ্চয় থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি যেটা বাঁচাতে পারছেন ভাবছেন, সেটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি বাঁচাতে পারছেন না, কারণ আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এইটাই পয়েন্ট আউট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, পয়েন্ট আউট করে দিয়েছেন ডক্টর অমিত মিত্র। অর্থাৎ ইনকাম ট্যাক্স কজন দেন? মাত্র 8 কোটি মানুষ আয়কর দেন। তার মানে মোট যে দেশের জনসংখ্যা, সেখানে কোনো সুযোগ পাইয়ে দেয়া, তাদের কল্যাণের বিষয় নেই। 8 কোটি মানুষ ইনকাম ট্যাক্সটা দিচ্ছেন, তাদের মধ্যে এই জাগলারিটা দেখানো হয়েছে। কিন্তু আরো কত কোটি, তার কত বেশি গুণ মানুষ তার কোনো উপযোগিতা পাচ্ছেন না। কারণ সোশ্যাল ওয়েলফেয়ার থেকে শুরু করে এমন পর 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 কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত আছে যেখানে বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ যে সুবিধাটা মানুষ পেতে পারতেন, সেই জায়গাটা তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। তাই যদি যায়, মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধিতে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে,
তাহলে আপনি চোখে কিছু লোক যেটা মনে করবেন যে এই সুবিধাটা বা এই সঞ্চয়টা আপনি পেতে পারেন আয় করে, সেটা তো আপনার কাছে থাকছে না। এটা একটা মারাত্মক জায়গা। দ্বিতীয় মারাত্মক জায়গা, একটা বড় বৃহত্তর একটা কনস্পিরেসির অঙ্গ আমাদের বাজেট হয়ে গেছে কিনা সেটা খতিয়ে দেখার অবকাশ আছে। কারণ 100% ইকুইটির ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করা হচ্ছে বিমা ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বিরাট বিপদ হচ্ছে, আমাদের দেশের যে বিমা এবং খানিকটা ব্যাংকের যে স্ট্রাকচার, আপনি দেখুন এলআইসি, মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে এলআইসি, জীবন বীমা এবং যেগুলো স্বাস্থ্য বীমা আছে তার উপর থেকে জিএসটিটা তুলে দিতে হবে। কারণ জিএসটি আবার যদি সেখানে 18% থাকে, তাহলে একজন মানুষ কখন বীমা করান, এটা তো তার রক্ষা কবচ। বীমা মানে রক্ষা কবচ, তাহলে রক্ষা কবচকে দুর্মূল্য করে দেওয়া হলো। অর্থাৎ এলআইসি, জীবন বীমা থেকে আরম্ভ করে স্বাস্থ্য বীমা, এগুলোতে জিএসটি, সেইটা কিন্তু আজ কেন্দ্রীয় সরকার কমালেন না, উল্টে 100% ইকুইটির বিদেশি বিমা ক্ষেত্রে বিনিয়োগের দরজাটা খুলে দিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।